নমস্কার। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। আজকে আমার লেখা কবিতা প্রথম স্কুলে পদার্পণ। বিদ্যালয় আমাদের সভ্য সমাজের জীবন দর্শনের, জীবনের ভিত্তিপ্রস্তর তৈরির প্রথম জয়ের দিকে অগ্রসর হওয়ার মাইলস্টোন। বিদ্যালয় আমাদের সভ্য সমাজের জীবন দর্শনের, জীবনের ভিত্তিপ্রস্তর তৈরির প্রথম জয়ের দিকে অগ্রসর হওয়ার মাইলস্টোন। তখন যদিও আমাদের সকলেরই ভিতর বিরাজ করে এক বাল্য কোমল মন, বিদ্যাই যে আমাদের জীবন গড়ার মূল ধন। এই কথাটা আমরা সেই লাইফ স্টেজে বুঝি না হয়তো, কিন্তু যেদিন থেকে নতুন পরিবেশে গিয়ে আমরা শিখি মুক্ত দ্বারে মানিয়ে নেওয়ার কলা, কি বলো, তাও পরম জয় তো। কিন্তু যেদিন থেকে নতুন পরিবেশে গিয়ে আমরা শিখি মুক্ত দ্বারে মানিয়ে নেওয়ার কলা, কি বলো, তাও পরম জয় তো। প্রথম ছোট ছোট পা ফেলে স্কুলের প্রধান ফটকের কপাট পেরিয়ে যখন বাল খিলল মন করে জীবন যুদ্ধ শুরু হওয়ার জয়ডঙ্কা পাঠ, তখন থেকেই হয়তো অজান্তেই মানব মন শপথ নেয় জীবনে আর কখনো মানব না হার। মানব না হার। মানব বা জীবন্ত প্রাণ হিসেবে লড়াই যার যার তার তার। প্রথম যখন স্কুলের বড্ড বোঝা মনে হওয়া ব্যাগটা কাঁধে ঝুলিয়ে জলের বোতল গলায় নিয়ে মা বাবারা অল্প আশঙ্কিত হয়ে তাদের ছোট ছোট সন্তানদের তাদের দ্বিতীয় ঘর হিসেবে ছাড়তে যায় স্কুলে। প্রথম যখন স্কুলের বড্ড বোঝা মনে হওয়া ব্যাগটা কাঁধে ঝুলিয়ে জলের বোতল গলায় নিয়ে মা বাবারা অল্প আশঙ্কিত হয়ে তাদের ছোট ছোট সন্তানদের তাদের দ্বিতীয় ঘর হিসাবে ছাড়তে যায় স্কুলে, বাচ্চারা কান্নায় ফেটে পড়ে কোলে উঠে। বাচ্চারা কান্নায় ফেটে পড়ে কোলে উঠে, যাব না মা ভিতরে বলে, তাও আবার রাগে দুঃখে ঝুলে ঝুলে। আশ্চর্য হওয়ার পালা হয় তখন যখন নতুন বন্ধু বান্ধব পেয়ে নতুন পরিবেশে তারা যায় ঘুলে মিলে, আর স্কুলে না যাওয়ার ভাবনা যায় ভুলে। তাই প্রথম স্কুলে পদার্পণ এক অবিস্মরণীয় ক্ষণ, যা হবে না রিপিট, জানে সর্বজন। ধন্যবাদ। আজকে আমার কবিতা একদম শিশুবেলার স্মৃতিকে অনেকটা মনে করিয়ে দিল। আমার অন্তত নিজের মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতি। আশা করি আপনাদের সবারই সেটা মনে পড়ে যাবে, কবিতার সাথে আপনারা রিলেট করতে পারবেন। কাজেই আবারও বলবো, আজকে যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে, শ্রুতিমধুর লেগে থাকে, একটু মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কবিতাটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, এবং যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে আমার ইউটিউবের লিংক দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলের, এবং আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে যদি নাও খুঁজে পান, সেখান থেকে অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই চ্যানেলটি অপুস পোয়েটিক ফ্লেভার্স, সেখানকার এই কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, বারবার বলছি, কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন এটা কারোর কাছেই অজানা নয় যে একজন ইউটিউবারের জন্য কতখানি ইম্পর্টেন্ট একটা সাবস্ক্রাইব। কাজেই আবারও বলছি, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমাকে সাপোর্ট করলে, আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না, কাজেই আমাকে সাপোর্ট করলে তবেই আমি আরো ভালো ভালো কবিতা আপনাদেরকে উপহার দিতে পারবো, আপনাদের জন্য আরো ভালো ভালো কবিতা নিয়ে এসে আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো। কাজেই সেই আস্থাটুকু রেখে আপনাদেরকে বলছি, আপনারা আমার পাশে আছেন, সেই আস্থাটুকু রেখেই আপনাদেরকে বারংবার বলছি যে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং আর আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া রয়েছে। সমস্ত লিঙ্কস, আমার ইউটিউবের লিঙ্কও দেওয়া থাকবে, আমার মানে অ্যানাদার আরেকটা আমার যে চ্যানেল আছে আভিয়ান্স অ্যাভিনিউ নামে, তারও লিঙ্ক দেওয়া থাকবে, আমার পুরনো কবিতার লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার ফেসবুক পেজেসের লিঙ্ক দেওয়া থাকবে, আর আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। আমার ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে ছোট ছোট কবিতার ক্লিপিংস ছাড়ি, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। আর এছাড়াও আমার ফেসবুক পেজেস যেগুলো রয়েছে তার মধ্যে আমার একটি পেজেসে আমি ডান্সিং, আমার পেইন্টিং, আমার বিভিন্ন হ্যান্ডক্রাফট আমি দিয়ে থাকি, সেগুলো চেক আউট করতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার চেক আউট করে আসবেন। আর আমার যে অ্যানিমেশনের যে চ্যানেলটি আছে আভিয়ান্স অ্যাভিনিউ, সেখানেও আমি বিভিন্ন রকমের কার্টুনস অ্যানিমেশন দিয়ে থাকি, সেটাকে চেক আউট করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্টটা অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কাছে যাতে আসে, সেটা আপনাদের কাছে আমার অনুরোধ বলুন, আবদার বলুন, সবটাই। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া, আবারও বলছি, কোনো কিছুই পসিবল না। কাজেই আমি আরও এক মঙ্গলবার আপনাদের জন্য আরও একটি সুন্দর কবিতা উপহার নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব, এবং সেটি যাতে আমি আরও উৎসাহের সাথে করতে পারি, আরও উৎসাহ পাই এই কাজটি করতে, সেই জন্যই আপনাদেরকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, ধন্যবাদ। পরে আরেকদিন আপনাদের সামনে আরও একটি কবিতা নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা।